হ্যালো ভিউয়ার্স, দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন থার্ড ইয়ার চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে যোজ্যতা কি। যোজ্যতা হলো যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকে তাকে সেই মৌলের যোজ্যতা বলে। যোজ্যতা বের করতে গেলে কিছু মৌল তোমাদের পরপর অনুসারে মনে রাখতে হবে। তাই এখানে পরপর অনুসারে কিছু মৌল সাজানো রয়েছে। পরপর অনুসারে যদি তোমরা মৌলগুলোকে সাজাতে পারো, তাহলে সেই মৌলগুলি কত নম্বরে রয়েছে সেই মৌলগুলি তোমরা খুব সহজে বুঝতে পারো, এবং সেই অনুযায়ী যে মৌলটি যে সংখ্যায় রয়েছে সেই সংখ্যা অনুযায়ী সেই মৌলকে তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকবে সেটি হবে সেই মৌলের যোজ্যতা। তাহলে এসো আমরা শুরু করি যে মৌলগুলি কিভাবে তোমাদের পরপর সাজাতে হবে। ধরো এখানে কয়েকটি মৌল তুলে ধরেছি, যে 1 থেকে 18টি অবধি মৌল রয়েছে। এটা তো তবে সূত্র অনুসারে সাজিয়ে দিয়েছে, যে হাই হেলি বেবি চকলেটটা নিয়ে ওরে ফিরে। এখানে হাই পড়লো হাইড্রোজেন, তাহলে কত হচ্ছে 1, হেতে হচ্ছে হেলিয়াম 2, লিতে হচ্ছে লিথিয়াম 3, বেতে হচ্ছে বেরিলিয়াম 4, বিতে হচ্ছে বেবি, বিতে হচ্ছে বোরন 5, চকলেটটা হচ্ছে কার্বন 6, নিয়ে হলো নাইট্রোজেন 7, আর ওরে হচ্ছে অক্সিজেন 8, ফিরে হচ্ছে ফ্লোরিন 9, নিয়ে হচ্ছে নিয়ন 10। এবার হচ্ছে সোডিয়াম, মানে সোডা, মোগলাই, আলু, শীতল, পটল, শুকনা, কোলা, আর এখানে সোডা ফর সোডিয়াম 11, মোগলাই ফর ম্যাগনেসিয়াম 12, আলু ফর হচ্ছে অ্যালুমিনিয়াম 13, শীতল ফর সিলিকন 14, পটল ফর ফসফরাস 15, শুকনা ফর সালফার 16, কোলা ফর ক্লোরিন 17, আর ফর আর্গন 18। তাহলে দেখতেই পাচ্ছ এই মৌলগুলো পরপর ভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। তোমাদেরকেও সেইভাবেই তোমাদেরকে পরপর হিসেবে সাজাতে হবে, তাহলে সেই মৌলের সংখ্যা অনুযায়ী তোমরা ইলেকট্রন বিন্যাস করবে। তাহলে দেখো, ধরো প্রতিটি মৌলের প্রথম কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে। যে 1 নম্বর কক্ষপথে তোমরা 2টি 1 গুণ করে তার পাশে সূত্রে 2 অনুসারে গুণ করে যে কটি ইলেকট্রন পাবে সেটি হচ্ছে 2। 2 নম্বর কক্ষপথে 2 দুগুণে 4 ইন্টু 2, 4 দুগুণে 8, 3 3 9 ইন্টু 2, 9 দুগুণে 18, 4 নম্বর কক্ষ 4 4 16, 16 দুগুণে 32। তাহলে এবার এখানে দেখতেই পাচ্ছ কয়েকটি মৌলের সংখ্যা তুলে ধরেছে। এখানে হাইড্রোজেন 1, হেলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, আর এখানে ম্যাগনেসিয়াম 12, আর এখানে সালফার 16, আর এখানে ক্লোরিন 17। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হলো 12টি, মানে 12 নম্বর মৌলে রয়েছে। তাহলে 12 নম্বর প্রথম কক্ষপথে 2টি থাকবে, পরে কক্ষপথে 8টি, তাহলে কত হচ্ছে 12 থেকে 10টি ইলেকট্রন ইতিমধ্যে চলে গেছে। তো সর্বশেষ কক্ষপথে কত দিচ্ছে 2টি। তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4 অবধি ইলেকট্রন থাকতে পারে। যে 4 এর বেশি যদি ইলেকট্রন হয় তাহলে সেই সংখ্যার সঙ্গে 8 বিয়োগ করতে হবে। ধরো এইখানে সালফার রয়েছে, সালফার হচ্ছে 16 নম্বর সংখ্যা, এই 16 নম্বর, তাহলে 2 8 6, তাহলে এখানে সর্বশেষ কক্ষপথে 6, তাহলে 4 এর বেশি ইলেকট্রন রয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে সেই সংখ্যার সঙ্গে 8 বিয়োগ করতে হবে। 6 - 8, তাহলে -2, সালফারের চলছে তাহলে -2, আর ক্লোরিন ঠিক একই রকম ভাবে করতে হবে। 17 নম্বর মোল, তাহলে কত হচ্ছে 2 8, তারপর 10 থাকছে কত 7, তাহলে 7 বিয়োগ 8, তাহলে -1, তাহলে ক্লোরিন চলছে তাহলে -1। ঠিক এইভাবে তোমরা এই মোল নাম্বার সংখ্যা অনুসারে সেই মোলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকবে সেটি হবে সেই মোলের যোজ্যতা। কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4 অব্দি ইলেকট্রন থাকতে পারে। যদি 4 এর বেশি ইলেকট্রন হয় তাহলে সেই সংখ্যার সঙ্গে তোমরা 8 বিয়োগ করবে। 8 বিয়োগ করে এবার যার সঙ্গে তোমরা 8 বিয়োগ করবে ওই মোলটি যদি 8 এর থেকে ছোট হয় তাহলে কিন্তু মাইনাস অবশ্যই বসাবে, এবং এবং যদি সেই সংখ্যাটি যদি 8 এর থেকে বেশি হয় তাহলে বিয়োগ করতে হবে, কিন্তু প্লাস বসবে। ঠিক এইভাবে তোমার বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই খুব সহজে করতে পারবে। বাই।